আমরা বুড়া থাকবো, আমাকে কিছু বললেও আমি কিছু বুঝবো না, বুঝেছো? কিন্তু তোমরা থাকবে, ঠিক কিনা? তখন আমেরিকার লোকজন তোমাদের কাছে আসবে, এসে কি বলবে? বলে প্লিজ আমাদের জন্য একটা স্পেসশিপ বানায় দাও, আমরা একটা স্পেসশিপ পাঠাবো। তুমি বলে আচ্ছা ঠিক আছে, দেখি আমার সময় আছে কিনা। ওদের যখন অসুখ বিসুখ হবে, কোনো মতে অসুখ সারে না, সে তোমাদের কাছে আসবে যে প্লিজ আমাকে চিকিৎসা করে ভালো করে দাও, আমার তো অসুখ সারে না। তখন তোমরা কি করবে? ওদেরকে ভালো করে দিও, আফটার অল বেচারা তোমাদের সাহায্য চাচ্ছে, ঠিক আছে? লেখাপড়া করতে হলে কোথায় আসবে? সারা পৃথিবীর ছেলেমেয়েরা ফাইট করবে, কোথায় যাবো কোথায় যাবো? বাংলাদেশের একটা ইউনিভার্সিটি পড়াশোনা করবো। যখন সেই ইউনিভার্সিটি চান্স পেবে, ওর বাবা মাকে বলবে আমি বাংলাদেশের ইউনিভার্সিটি চান্স পেয়েছি, ঠিক কিনা? সেই ঠিকটা কে করবে বলো? তোমরা। মনে থাকবে তো? আমি যদি নাও থাকি, তোমরা মনে করবে হ্যাঁ স্যার বলেছিল যে একদিন এইরকম হয়েছে, দেখো আসলেই তো হয়েছে, ঠিক আছে? অলরাইট, তো আমি শেষ একটা কথা বলে ছেড়ে দেই। বাংলাদেশ মানে কি বলো? বাংলাদেশ মানে কি বলো? বাংলাদেশ মানে খুব সোজা টেনে, আমি দেখছি আজকাল দিকে কনফিউশন হচ্ছে। বাংলাদেশ মানে হচ্ছে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে বাংলাদেশ, বুঝেছো? তারা কি চেয়েছিলেন বলো? কেন স্বাধীন দরকার ছিল বলো? পরাধীন থাকলে সমস্যা কি? স্বাধীন দেশে সবাই সমান থাকবে, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। যে মুসলমান সেজন্য বলে এটা আমার দেশ, যে হিন্দু সেজন্য বলে এটা আমার দেশ, যে বৌদ্ধ সেজন্য বলে এটা আমার দেশ, যে খ্রিস্টান সেজন্য বলে এটা আমার দেশ। এখন কি সেরকম আছে বলো? অনেক জায়গায় নাই, বুঝেছো? অনেক জায়গায় তাদের কিন্তু মনে হয় আরে এটা কি আমার দেশ? এটা তো আমার দেশ না, তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন? কাজে এই দেশটাকে ঠিক করতে হবে। দায়িত্বটা কার? তোমাদের। সবাই দায়িত্বটা পালন করবে তো? সবাই যেন মনে করে এইটা আমার দেশ। মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন সবাই যেন সমান হয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমান, ছেলে মেয়ে সমান, ঠিক আছে? আচ্ছা মেয়েরা বেশি না ছেলেরা বেশি আজকে এখানে? মেয়েরা বেশি। ছেলেরা ছেলেরা তোমরা কি করছো? তোমরা মেয়েরা যারা আছো তারা আমাদের ছেলেদেরকে একটু সাহায্য করো। বাসাতে গিয়ে ছোট ভাইয়ের কান ধরে একটা ঝাঁকুনি দাও, কালকেই গণিত পেরে যাবি, ঠিক আছে? সোদের ছেলে মেয়ে সমান সমান থাকে। যারা মোটা যারা চিকন তারাও যেন সমানভাবে লেখাপড়া করে, ঠিক আছে? যারা লম্বা যারা ছোট তারাও যেন সমানভাবে লেখাপড়া করে, কোনো পার্থক্য নাই আমাদের ভিতরে, মনে থাকবে? ওয়ান লাস্টিং বলে ছেড়ে দেই। মুনির হাসান একটু আগে বলেছিল বাংলাদেশে কারা সবসময় কাজ করে, যাদের হরতাল নাই কিছু নাই, সবসময় কাজ করে? কৃষক। তারপরে কারা কারা ফরেন কারেন্সি আনে বাংলাদেশের? গার্মেন্টসের মেয়েরা। আরেকজন কিন্তু আছে, তাদেরকে বলতে হবে, তারা কারা বলো দেখি? বিদেশে আমাদের দেশের 80 লক্ষ শ্রমিক কিন্তু বিদেশে কাজ করে, তারা কিন্তু দেশে কোটি 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 টাকা কিন্তু পাঠায়, বুঝেছো? কাজে এই তিন ধরনের মানুষ কিন্তু বাংলাদেশকে চালায়, কৃষক, গার্মেন্টসের মেয়েরা আর বিদেশি শ্রমিকরা। আর আমরা যে এত লেখাপড়া করেছি, আমরা কি করি? এখনো কিছু করি না আসলে, বুঝছো? খুবই লজ্জার ব্যাপার। বাংলাদেশের ইকোনমি কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু দিতে পারি নাই। যদি না দিতে পারি এটা লজ্জার ব্যাপার না, ঠিক কিনা? কাজেই আমাদেরকে দিতে হবে। যখন নাকি বাংলাদেশের সায়েন্টিস্ট, বাংলাদেশের ইঞ্জিনিয়ার, বাংলাদেশের শিক্ষিত ছেলে মেয়েরাও ওই গার্মেন্টসের মেয়ে আর কৃষক আর বিদেশি শ্রমিক ওদের সমান সমান জিনিস দিতে পারবে, তখন কি হবে বলো? এখন বাংলাদেশ চলছে তার তিনটা চাকা, একটা চাকা কৃষক, একটা চাকা গার্মেন্টসের মেয়ে, আর একটা চাকা হচ্ছে গিয়ে বিদেশি শ্রমিক। সেটা কি হলো? এটা রিক্সা হলো। তিন চাকা কার থাকে? রিক্সার থাকে। আমরা কি রিক্সা চাই নাকি একটা পাওয়ারফুল একটা গাড়ি চাই? 4 নম্বর চাকাটা লাগাতে হবে। 4 নম্বর চাকাটা কারা? তোমরা। মনে থাকবে তো? সবাই তোমরা 4 নম্বর চাকা হয়ে বাংলাদেশকে লাগাই দিবে, বাংলাদেশ তখন গুলির মতো ছুটে থাকবে, ঠিক আছে? সবাই ভালো থেকো। স্যারকে ধন্যবাদ।